তবে আমাদের হুগলি জেলা একটা জায়গা আছে, নাম হচ্ছে হরিপাল। আমাদের ফুরফুরা শরীফের খুবই কাছাকাছি হুগলি জেলা হরিপাল বলে একটা জায়গা আছে। ওই জায়গায় একটা কর্মস্থান, সেই কর্মস্থানের ওপরে যে বর্তমান যে সরকার আছে, আমি বর্তমান সরকারের বিরোধিতা করছি, যে মনে রাখবেন যে আমাকে ভুল বুঝবেন না, আমি কারো পক্ষে কারো বিরুদ্ধে নাই, তবে এতটুকুন ইসলামের বিরুদ্ধে যে বলে আমি তারও বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে যে বলে আমিও তার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা চক্রান্ত করে আমিও তার বিরুদ্ধে। যে বর্তমান বর্তমান যে আপনার পশ্চিম বাংলায় যে সরকার আছে, যে রাজ্য সরকারের যে কিছু আপনার গুন্ডা বাহিনী, তারা আমাদের ফুরফুরা দরবার শরীফের পাশে আপনার জায়গাটার নাম হলো, আপনাদের বলে যায় আপনার হরিপাল। এই হরিপালে একটি তারা মেলা করছে কর্মস্থানের জায়গার উপরে, অর্থাৎ কবরের উপরে জোর করে তারা মেলা করছে। সেখানে আমারই এক ভাই, আপনারা সোশ্যাল মিডিয়ায় প্রায় টাইমে প্রায় সময় দেখে থাকেন আপনারা, আমারই এক ভাই সেখানে গেছে, প্রতিবাদ করছে। আমি আসিম বিল্লাহ আপনাদের এই জলসার আসার কারণে আমিও আপনার যাব, ইনশাল্লাহ এই মেলাকে বন্ধ করতে হবে, আমিও যাব, সেখানে গিয়ে প্রতিবাদ জানাবো। এবং এখান থেকে আমি আসিম বিল্লাহ শুধু নয়, আমরা প্রত্যেকেই রাজ্য সরকারকে অনুরোধ করব, আপনার এই ক্ষমতাকে কিছু ব্যক্তি দেখলে আপনি অবাক হবেন, আল্লাহু আকবার। আজ এই ভারতবর্ষের জমিনে, আপনার ভারতের বুকে সমস্ত আল্লাহর ঘর মসজিদকে দখল করার জন্য বিশাল বড় একটা প্ল্যান চক্রান্ত চালানো হয়। শুধু মসজিদ মানায়, মাদ্রাসা, খানকা, কর্মস্থান যা কিছু আছে সব তারা দখল করতে চায়, তাদের আয়ত্তর মধ্যে তারা আনতে চায়। অর্থাৎ আপনাদের বোঝানোর জন্য যদি বলি যে এই একটা বিল নাম শুনেছেন, ওয়াকফ বিল, তাই তো নাম শোনেন না? এই বিলটা যদি পাস করতে পারে তাহলে হবে কি, আপনার গ্রামে, আপনার পাড়ার, আপনার আব্বা কি আপনার আম্মা আল্লাহ তাকে সাড়া দিয়েছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনাকে পারমিশন নিতে যেতে হবে, বিডিও অফিসে যেতে হবে, যে আপনি পারমিশন দেন, আমার বাপ মারা গেছে, কবরটা আমি খুঁড়বো। কি কথা বোঝাচ্ছে? যে বুঝতে পারছেন আপনারা, আপনার আব্বা আপনার মা মারা গেছে, আপনাদের গ্রামে আপনাকে যেতে হবে, বিডিও অফিসে যেতে হবে, যে আপনারা অর্ডার করুন, হুকুম করুন, আমার বাপের কবর দেবো বা কবরটা খোঁড়া হবে। কি পরিস্থিতির সামনে আগিয়ে আসছে চিন্তা করুন। 2025 যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী একটা মেসেজ প্রায় জায়গায় দিচ্ছি এই কারণে, আর আমার এই মেসেজটা দেওয়ার পরে যে অনেকে আমাকে ভুল বুঝছে, যে আবার আপনার সংখ্যাটা তাদের কম, কিন্তু অধিকাংশ মানুষ আমার মেসেজটা শোনার পরে তারা বলছে যে ভাইজান আপনার মেসেজ, আপনি সঠিক পথে আছেন, সঠিক রাস্তায় আছেন, আপনি আগিয়ে যান। আমার অনেক মুরব্বী চাচা তারাও দোয়া করছে, আমার এখানে অনেক মুরব্বী চাচা এরকম আছেন, আরো অনেক জায়গায় মাহফিলে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে আমার জন্য দোয়া তারাও চাইছে। আশা করছে আপনারা এখানে আছেন, দোয়া চাইবে। আমার যুবক ভাই মা বোনেরা আপনারা দোয়া চাইবে। আমার মেসেজ হচ্ছে এটাই, যে বর্তমান সময় আপনারা লক্ষ্য করে দেখুন, এই 2025 কঠিন সময়, কঠিন টাইম, যে কখনো ট্রেনের ভেতরে যুবককে মারতে মারতে মেরে দেওয়া হয়, এটা আসিম বিল্লাহ সিদ্দিকী বানিয়ে কথাটা বলছে যে না, আপনারা দেখবেন ট্রেনের ভেতরে আমার এক মুরব্বী চাচার দাঁড়ি ধরে পর্যন্ত টানা হয়। হাফেজ সাহেব ট্রেনে সফর করছে, সেই হাফেজকে মারতে মারতে মেরে দেওয়া হয়। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, সেটা হলো কি, যে আজমির শরীফ, হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের মাজার শরীফ জিয়ারত করার জন্য পশ্চিম বাংলা থেকে, বিভিন্ন জেলা থেকে মানুষ যায়, হুজুরের মাজারে গিয়ে দোয়া নেন। যে এই পশ্চিম বাংলার বিভিন্ন জেলা থেকে মানুষ যাচ্ছিলেন, রাস্তার ধারে বাস দাঁড় করিয়ে দিয়ে
নামাজ পড়ছে, আল্লাহর নামাজ আপনার আদায় করছে, রাস্তার ওপরে নাই, রাস্তার সাইডে, কিন্তু তাদের আপনার ওই রাস্তার ওপরে দাঁড় করিয়ে কান ধরে ওঠবোস করানো হয়েছে। সেই ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন। এই পশ্চিম বাংলায় আপনারা লক্ষ্য করলে দেখবেন, কখনো বলা হয় মুসলমানের সিনাই ডাইরেক্ট গুলি করে করে মারা হবে, সোশ্যাল মিডিয়া খুললে পাবেন আমার মা বোনেদের নিয়ে বাজে আপনার বাজে কমেন্ট, মাঝে বক্তব্য দেওয়া হয় যে আবার কখনো পশ্চিম বাংলায় আওয়াজ তোলা হয় মুসলমানকে লাথি মেরে আপনার ঘাট ধাক্কা দিয়ে পাকিস্তান বাংলাদেশকে অনুরোধ করব, আপনার এই ক্ষমতাকে কিছু ব্যক্তি অপব্যবহার করছে, যে এই অপব্যবহার না করতে না পারে সেদিকে আপনি নজর দেন, খেয়াল দেন। আর এই অপব্যবহার যদি এইভাবে করে, গরিবের উপর অত্যাচার, গ্রামে গ্রামে পাড়ার পাড়ায় গরিবের উপর অত্যাচার, গরিবের উপরে জুলুম, গরিব মানুষকে জোর করে আপনার গরিব মানুষের জোর করে জমি দখল করে লিয়া, গরিব মানুষের জোর করে দোকান পুড়িয়ে দিয়া, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় এরকম হাজারো ঘটনা ঘটে। তাদের কথা অনুযায়ী যদি না চলে, গরিব মানুষকে মিথ্যা মিথ্যা কেস দিয়ে জেলের ভেতরে ভরা হয়, এরকম খবর আছে না নাই? আছে না নাই বলে? এরকম খবর আছে। যে তবে আমি আসিম বিল্লাহ আগেই বলেছি, আমি রাজ্য সরকারের বিরোধী করছি, যে না, যে সেই রাজ্য সরকারের ছায়া তলায় কিছু আপনার চ্যাংরা ফচকে নেতা এবং রাজ্য সরকারের কিছু আবার দালাল আছে, তারা এই ক্ষমতাটাকে অপব্যবহার করে গরিব মানুষের উপর অত্যাচার, জুলুম এবং ইসলামের উপরে তারা আঘাত করছে। শুধু কেন্দ্র সরকারকে আসিম বিল্লাহ সিদ্দিকী দোষ দেবো যে না, যে কেন্দ্র সরকার যেমন ওয়াকফ বিল পাস করতে চাইছে, আবার রাজ্য সরকারের কিছু ব্যক্তি আছে তারা হাজার হাজার আপনার বিঘে সম্পত্তি তারা মেরে রেখেছে। এর দাবিটা তুলবে কে? তাই তো নাকি? এর দাবি তুলবে কে? কলিকাতার বুকে অনেক সমাবেশ হলো ওয়াকফ বিলের বিরুদ্ধে, কিন্তু আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যতটুকু লক্ষ্য করে দেখেছি যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলেছে যে ভালো, কিন্তু রাজ্য সরকার যে মেরে রেখেছে, আপনার রাজ্য সরকারের কিছু ব্যক্তি যে মেরে রেখেছে ওয়াকফ সম্পত্তি, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী জানাই যে আমাদের মুসলিম যে ওয়াকফ সম্পত্তি তাড়াতাড়ি যেন তারাও যেন ফিরিয়ে দেয়, এবং এই বিল যেন পাস না হয়। আমাদের প্রত্যেককে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। আমরা প্রত্যেকেই যদি একটা প্ল্যাটফর্মের নিচে যদি আসতে পারি, একটা ছাতার তলায় যদি আসতে পারি, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী এই মেসেজটা দিচ্ছি, আপনি সিপিএম করেন, আপনি তৃণমূল করেন, আপনি কংগ্রেস করেন, আপনি বিজেপি করেন, আপনি আইএসএফ করেন, আপনি তাবলীগ জামাত, আপনি ওয়াহাবি, আপনি বেরেলি করেন, আপনি জামাত ইসলামী করেন, আপনি ফুরফুরা করেন, যাই করেন না কেন, এই 2025 এখনো যদি একটা ছাতার তলায় যদি আসতে যদি না পারেন, একটা প্ল্যাটফর্মের নিচে যদি আমরা যদি আসতে যদি না পারি, কপালে বিপদ আছে। আর এক ছাতার তলায় যদি আমরা যদি আসতে যদি পারি, আপনার মাসলা আপনার কাছে, আমার মাসলা আমার কাছে, আমি আমার আকীদায় আমি মজবুত আছি, আপনি আপনার আকীদায় মজবুত থাকে, যখন ইসলামের উপরে, কোরআনের উপরে, দ্বীনের উপরে, মুসলমানের উপরে যখন আঘাত আসবে, একটা প্ল্যাটফর্মের নিচে যদি আমরা এসে দাঁড়াতে পারি, আমার মনের বিশ্বাস কি জানেন, মসজিদ দখল করা তো দূরের কথা, মসজিদের একটা ইট পর্যন্ত খোলার ক্ষমতা কারো হবে না। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, ভুল আপনারা আমাকে বুঝবেন না। আমি আসিম বিল্লাহ আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই 2025 সাল কঠিন সময়, কঠিন টাইম, আপনাদের জানায় একটা প্ল্যাটফর্ম, একটা ছাতার তলায় আসার কথা বলা হচ্ছে, এর মানে এটা নয় আমরা অন্য
কোনো ধর্মের ওপরে আঘাত করব যে না, ইসলামী শিক্ষা দেয়নি, কোরআনী শিক্ষা দেয়নি, দ্বীন শিক্ষা দেয়নি, শরিয়া শিক্ষা দেয়নি। আমার ইসলাম শিক্ষা দেয় প্রত্যেক ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকো, প্রত্যেক ধর্মের মানুষের সাথে মিলেমিশে একসাথে থাকো। এ যুবকেরা, যদি আপনার ঘরের পাশে আর একটা অন্য ধর্মের ঘরের ব্যক্তির বাড়ি আছে, ওই ব্যক্তির বাড়িতে যদি কেউ অসুস্থ হয়, রাতের বেলায় হঠাৎ করে আওয়াজ আসে, আপনি যদি মুসলমান হিসাবে ওই অন্য ধর্মের বাড়িতে গিয়ে ওই ব্যক্তিটাকে যদি আপনি সাহায্য করেন, ওই ব্যক্তিটাকে যদি আপনি হসপিটালে যদি পাঠাতে পারেন, মনে রাখবে ইসলাম জানায় এটা আপনি একটা ভালো কাজ, একটা ভালো কাজ, নেকির কাজ আপনি করলেন। এই যুবকেরা, আমি আসিম বিল্লাহ এই 2025 সাল মেসেজটা এই কারণে দিয়ে, আমাদের মসজিদ আমাদের হিফাজত করতে হয়, আমাদের মাদ্রাসা আমাদের হিফাজত করতে হয়, আমাদের কর্মস্থান আমাদের হিফাজত করতে হয়। কে কি করেন জানার প্রয়োজন নাই, কে কি দল করেন জানার প্রয়োজন নাই। ইসলাম যখন, সেখানে আমরা প্রত্যেকেই প্রত্যেকে একটা প্ল্যাটফর্ম। এই যুবকেরা, আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের কথা মনে পড়ে যায়, একটু বলে দিয়ে যায়। এ যুবকেরা, যিনাকে বলা হয় হিন্দুস্তানের বাদশাহ, যিনার দরবারে একটা নাই দুটো নাই, আজ পর্যন্ত ভারতের জমিনে যত প্রধানমন্ত্রী হয়েছে, খাজা হুজুরের দরবারে প্রত্যেককে দৌড়তে হয়েছে, প্রত্যেককে দোয়া নিতে যেতে হয়েছে। আজ বলা হয় খাজা হুজুরের মাজার খুললে নাকি, খাজা হুজুরের মাজার নাকি খুললে ওখানে নাকি অন্য কিছু জিনিস পাওয়া যাবে, খাজা হুজুরের মাজার ভেঙে দেওয়া হবে, এরকম একটা প্ল্যান চক্রান্ত চালানো হয়। এ যুবকেরা, খাজা হুজুরের জীবনে খুললে দেখতে পাবে এমন একজন আল্লাহর ওলি এই ভারতের জমিনে শুয়ে আছে, আজমির শরীফ রাজস্থানের বুকে, জিনার হাতে হাত দিয়ে একটা নাই দুটো নাই 90 লক্ষ কাফের খাজা হুজুরের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয়, এই ভারতের জমিনে মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়নেওয়ালা একজন মুসলমান ছিল না। আমার আল্লাহ পাক খাজা হুজুরকে ভারতের জমিনে, রাজস্থান আজমির শরীফের জমিনে আল্লাহ পাঠিয়ে দিল। খাজা হুজুর রাজস্থান আজমির শরীফের জমিনে গিয়ে দেখে রাজস্থানের মানুষ, আজমির শরীফের মানুষ গুনার কাজে লিপ্ত, অন্যায় কাজে লিপ্ত, গরিবের উপরে অত্যাচার, গরিবের উপরে জুলুম, মহিলাদের উপরে অত্যাচার, গুনার মধ্যে ডুবে আছে, গুনার মধ্যে ডুবে আছে। খাজা হুজুরের সময় ওই সমস্ত মানুষগুলোকে আপনার গুনাহ থেকে ভালো কাজে আনার জন্য, অন্যায় থেকে ভালো কাজে আনার জন্য ওই রাজস্থান আজমির শরীফের জমিনে খাজা হুজুর কলমা দাও, ইসলামের দাওয়াতটা দিয়েছিল। এ যুবকেরা, খাজা হুজুর যখন কলমা দাও, ইসলামের দাওয়াত যখন আজমির শরীফ রাজস্থানের বুকে দিয়েছিল, ওই সময় কিছু মানুষের মনে রাগ হয়েছিল, এই মুসলমানটাকে ভারতের জমিনে থাকতে দেওয়া হবে না, এই মুসলমানটাকে ভারত থেকে তাড়িয়ে দিতে হবে। আল্লাহর ওলি খাজা হুজুরকে ভারত থেকে তাড়ানোর প্ল্যান করেছিল। এ যুবকেরা,
খাজা হুজুরের জীবনী খুললে দেখতে পাবে আল্লাহর ওলিকে তাড়াতে পারে না। খাজা হুজুরের জীবনী খুললে পাবে ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে কিছু মাস্তান তৈরি হয়েছিল, আল্লাহর ওলিকে জানে মারার প্ল্যান করেছিল। এ নবী প্রেমিকেরা, আল্লাহর ওলি ওই সময় একা একদিকে এই ভারতের জমির রাজস্থান আজমির শরীফের জমিনে মাস্তান তৈরি হলো, আল্লাহর ওলিকে বাঁচিয়ে রাখা হবে না, জানে মেরে দেওয়া হবে। খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় আল্লাহর ওলি ওই সময় একা একদিকে, সারা ভারতের মানুষ আর একদিকে। আল্লাহর ওলি একটা পশম পর্যন্ত হিলানোর ক্ষমতা কারো হয়নি।